মামা, ওই যে আমাদের বাগানে একটা পাখির বাসা দেখছিলাম, ওইটা একটু আগে যে কালবৈশাখী হয়েছিল, বাতাস হয়েছিল, তার জন্য নিচে পাখির বাসা থেকে একটা ছাউ পড়ে রয়েছে। এখন মা পাখি, হলুদ রঙের একটা মা পাখি আছে, উপরে বসে কান্নাকাটি করতেছে। চলেন আমরা ওইটা উঠাই দিই। চলো সবাই, চলো আমরা দেখি কোন জায়গায় যে পাখি। চলো কোন জায়গায় দেখি। যে একটু আগে যে একটা যে খুব বাতাস হচ্ছিল। উপরে পাখির বাসা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখনো জীবিত আছে পাখিটা। বাচ্চাটা হয়তো এখানে বাসার ধারে কাছে আছে। আমরা দেখি কোন গাছে বাসা। হ্যাঁ, এইখানে উপরে। হ্যাঁ, ওই তো দেখা যাইতেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই বাসাটা। আমরা এখন চেষ্টা করবো এই পাখিটারে, বাচ্চাটার ওই বাসায় উঠাই দেওয়ার জন্য। হ্যাঁ, একজন হাতে তোলো। গাছটা কই দেখি। হ্যাঁ, ওই পাখি, মা পাখিটা কান্নাকাটি করতে আছে। আমরা দেখবো যে নিজে ধরো, নিজে ধরো, আগে নিজে ধরো। দেখি কয়টা আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, মা পাখিটাও আশেপাশে আছে কান্নাকাটি। আমরা এই সব সুন্দরভাবে এই বাচ্চাটার তার এই মায়ের যে বাসা পাখি সেইখানে উঠাই দিলাম। পাখিটা এখনো ছোট, এই দেখা যাইতেছে এই গাছে। এই দেখতে পাইতেছেন যে মা পাখিটা ওই আশেপাশে এই শব্দ করতে আছে। ওই যে ওই গাছে এইখানেই আছে। আপনাদের এই বাড়ির আশেপাশে এরকম যদি কোনো পাখি কখনো পড়ে থাকে, আসলে পাখি আপনারা ধরবেন না। পাখি ধরা ঠিক না, এটা আমাদের প্রাকৃতিক একটা ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য আমরা এই পাখিগুলোরে টিকেই রাখবো। অনেকে পাখি শিকারও করবেন না, সেজন্য আমরা এই দেখলেন এই বাচ্চাটা উঠাই দিলাম। মা পাখিটা এখন খুশিতে সে এখনই বাসায় যাবে। আমরা আশা করি পাখিটা একসময় বড় হয়ে এই প্রাকৃতিতে আবার ফিরে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।